সামিয়ানার তলের জায়গা, কিন্তু আসলে এখানে আল্লাহর রহমতের বেষ্টনী আছে। চতুর্দিকে আল্লাহর নূরের ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে, প্যাকেটের ভিতরে আমরা বসে আছি। আজকে তো কপাল খুলে গেছে, ঠিক কিনা বলেন? চতুর্দিকে নূরের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করছে, গুনাহ মাফের দোয়া করছে। আল্লাহ, কত মানুষ তো ঘরে শুয়ে আছে, তারা তো ইচ্ছা করলে প্যান্ডেলে বসতে পারতো, তারা তো বসলো না। কিছু মানুষ যে আরামের বিছানা হারাম করে লাথি মেরে এই শক্ত মাটির আসন গ্রহণ করেছে, তাদেরকে তুমি কি দিবা? আল্লাহ বলে, ফেরেশতারা তোমরাই কও কি দিব। তারা জান্নাত চাইলে জান্নাত দিব, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে জাহান্নাম থেকে বাঁচায় দেব। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আগে তাকে গুনাহ মাফ করো। আল্লাহ কয়, যাও তোমরা সাক্ষী থাকো, আজকে শুরুতেই তাদের গুনাহগুলি মাফ করে নিষ্পাপ বানায় দিলাম। যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো, যে আল্লাহ আমাদেরকে খাবার দিচ্ছে, হায়াত দিয়েছে, আবার মৃত্যুও দিবে, দিবে না আল্লাহ? আমরা কি নিজে নিজে মরতে পারবো? নিজে নিজে দুনিয়ায় আসছি, নিজের ইচ্ছায় আছি, আবার নিজে নিজে নিজের ইচ্ছায় কবরে যেতে পারবো? যা হচ্ছে আল্লাহর ইচ্ছায় হচ্ছে, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর ভালোবাসার দরকার আছে কিনা? আমরা দুনিয়ার ভালোবাসার জন্য পাগল। দুনিয়ার মায়ার জাল আমাদেরকে বেষ্টন করে রেখেছে। ছেলের মায়া, বিবির মায়া, ঘর দুয়ারের মায়া, জায়গা জমিনের মায়া আছে না আমাদের? দুনিয়ার যত মায়া আছে সব মায়া জাল বেঁধে আমাদেরকে একটা জায়গায় আবদ্ধ করে রেখেছে। সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসা, ঠিক কিনা বলে? ছেলের ভালোবাসা একদিন থাকবে না, মেয়ের ভালোবাসা একদিন থাকবে না, টিকবে না। বিবির ভালোবাসা কিন্তু আপনাকে কেউ রেখে দিতে পারবে না। সব ভালোবাসা ছিন্ন বিচ্ছিন্ন করে আপনাকে আমাকে কবরে যেতে হবে, ঠিক না? দুনিয়ায় আমরা কত ভালোবাসার কথা শুনছি, লাইলি মজনুর ভালোবাসার কথা শুনছি না? পায়ে সাগাবো সিদে মজনু খলকে পুরসিদি চেবুদ, পায়ে সাগাবো সিদে মজনু খলকে পুরসিদি চেবুদ, গুফতে ই সগ গাহ বগাহে কোবে লাইলা রফতাবুদ। লাইলি রে মজনু ভালোবাসতো, তো মজনু লাইলিকে এত বেশি ভালোবাসতো, লাইলি যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তাটারও ভালোবাসতো। সুবহানাল্লাহ। আপনারা কি ভালোবাসা দেখছেন? আপনারা দেখছেন ভালোবাসার টানে মানুষে ভাগ্যে যায়, পোলায় বাগে মায়ায় বাগে, দেখছেন না? ভালোবাসার টানে আরো কত কিছু হয়, বাপ সারে মা সারে সব ছাইড়া দেয়। শেষ বেশ ভালোবাসার টানে দুইজনে দুই দড়িতে একসাথে রশির মধ্যে ঝুলে, দেখছেন নি আপনারা? কোন গ্রামও দেখছেন, পেপারও দেখছেন না? না মোবাইলও দেখছেন, ইউটিউব ফেসবুকে দেখছেন? আমরা কিছুদিন আগে দেখেছি ওড়নার মধ্যে পেজ দিয়া এক প্রেমিক আর প্রেমিকা ফাঁসি দিয়েছে। বাপ মায়ে যাইয়া মোরা লাশটারে দুইটা থাবড়ান শুরু করছে। এই দেখছেন ভালোবাসার ফল। দুনিয়ার ভালোবাসা একদিন শেষ হবে। তারা মনে করছে দুইজনে যদি একসাথে ফাঁসি দিয়ে মরতে পারি, সুইসাইড করতে পারি, তাইলে মনে হয় ভালোবাসার ফল ভোগ করতে পারবো। না না, এটা কোনো জায়েজ ভালোবাসা নয়, এটা কোনো আসল ভালোবাসা নয়। আসল ভালোবাসা আল্লাহর ভালোবাসা, আমার নবীর ভালোবাসা, ঠিক কিনা বলে? আল্লাহ তার হাবিবের ভালোবাসা প্রকৃত ভালোবাসা। একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? আমরা কোন ভালোবাসায় আবদ্ধ হয়েছি? মজনু লাইলিকে ভালোবাস, এত বেশি বাসত, এত বেশি বাসত। লাইলি যেই রাস্তা দিয়ে হাঁটত, মজনু ওই রাস্তাটারও ভালোবাসত। ওই রাস্তা দেয়া যেই কুকুরটা যাইত, ওই কুকুরটারও ভালোবাসত। জীবনে শুনছেন এমন ভালোবাসা? একদিন মজনু একটা কুকুরকে ধরে তার পায়ের মধ্যে চুম্বন করছে। লোকেরা জিজ্ঞাসা করলো, মজনু এতদিন তো পাগল মনে করছিলাম, তুমি লাইলির জন্য পাগল হয়েছ। এতদিন লাইলির পাগল বলছি, এখন কি তোমারে কুকুরের পাগল বলবো নাকি? মজনু ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা রে, তোমরা প্রেম কি জিনিস বোঝো নাই, তোমরা কিছুই বোঝো না।
এই যে কুকুরটা, এই কুকুরটারে আমি ভালোবাসি না। আমার লাইলি যে রাস্তা দিয়া হাঁটে, কুকুরটা ওই রাস্তা দিয়া হাঁটে, আমার লাইলির কদমের ধুলা তার কদমে লাগে, এই কারণে আমি চুম্বন করছি। ভালোবাসা কারে কয় দেখছেন? এত বেশি ভালোবেসেছে মজনু লাইলিকে, পৃথিবীর ইতিহাসে এমন ভালোবাসার কোনো নজির নাই। বিশাল এক কাহিনী মজনু লাইলির সাথে ঘটাইছে, লাইলি মজনুর সাথে ঘটাইছে। এমন ভালোবাসার খবর দুনিয়ার কোন মানুষ আর দ্বিতীয়টা দিতে পারে না। একজন কবি বলেছেন, দুনিয়ার মানুষেরা সারা রাত ঘুমায় কিন্তু মজনু ঘুমাইতে পারে না। গভীর রজনীতে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, দুনিয়ার সব মানুষেরা ঘুমায়, লাইলির প্রেম আর ভালোবাসার কারণে আমি ঘুমাইতে পারি না। প্রেমের কিছু নিদর্শন আছে, ভালোবাসার, একজন যে আরেকজনকে ভালোবাসে এটার কিছু আলামত আছে। দেখবেন তার ঘুম কম হয়, ঠিক কিনা? যে সারা রাত ঘুমায় আর সারাদিন ঘুমায়, এটার ভিত্তিতে ভালোবাসাই নাই, ঠিক কিনা বলেন? তুমি কার লাগে পাগল হইছো? তুমি সারা রাত ঘুমাও। তুমি কার লাগে দেওয়ানো হইছো? তুমি সারাদিন বিছনাত ফেরাতে হও, তোমার মধ্যে ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন? বোঝা গেছে যেটা বেশি ঘুমায় এটার মধ্যে কারো ভালোবাসা নাই, প্রেম নাই, ঠিক কিনা? আর যেটা পেট বইরা খায়, বুঝবেন এটা কেউ ভালোবাসে না। কারণ যে প্রেমের কারণে দেওয়ানা, সে পেট বইরা খাইতে পারে না, ঠিক কিনা বলেন? না খাইতে না খাইতে হু গাইয়া একেবারে আড্ডি দেখা যায়, কথা বলে না, ঠিক কিনা বলেন? প্রেম আর ভালোবাসার নিদর্শন হচ্ছে, এক নম্বর, তার পেটে খাবার যাবে না। দ্বিতীয় নম্বরে, সে ঘুমাইতে পারবে না, প্রেমের কারণে ঘুম ভেঙে যাবে, ঘুমাইতে গেলে চোখ খুলে যাবে, ঠিক কিনা বলেন? এক ফলায় এক মায়েরা ভালোবাসতো, তো ভালোবাসতো, মায়েরে কইছে তোমার আমি বিয়ে কইরাম, মাইয়া গেছে পলাইয়া, কথা বুঝেন নাই? কোন সময় মাইয়ায় সেক দেয়, কোন সময় ফলায় সেক দেয়, ঠিক কিনা বলেন? ভালোবাসাটা কি জিনিস আপনাদেরকে বুঝাইতেছি, যদিও বোঝানো লাগে না। তো এই ছেলেটা শুকাইতে শুকাইতে বিছানায় লেগে যাচ্ছে, তার মৃত্যু হয়ে যাবে। বাবা ডাক দিয়ে আনছে ডাক্তারকে, বালিশের পাশে ডাক্তার বসে বসে চিকিৎসা দেয়, ওষুধ দেয়, কবিরাজি করে, ফু দেয়, হিতিমি চিকিৎসা দেয়। ছেলেটা আস্তে করে ওই ডাক্তার সাহেবকে ডাক দিয়ে বলে, ওই বেকুব ডাক্তার, তুমি কোনো ডাক্তারই না, তুমি আমার এত চিকিৎসা দিতেছ, আমার রোগ তুমি তো নির্ণয় করতে পারো নাই। আসরে বালিনে মনবার খিজায়ে না দাতবি, দর্দ মন্দে ইশকে রাদা রোবে জুজদি ধারিনি। তুমি আমার রোগই চিনো নাই, তুমি আমারে কি ওষুধ দাও উল্টা পাল্টা, আমার দরকার প্যারাসিটামল, তুমি অ্যান্টিবায়োটিক দিয়ে বয়ে রইছো। কয় তোমার কি রোগ তুমি আগে বলো। কয় আমার কোনো রোগ নাই, আমার হার্ট ভালো, আমার কিডনি ভালো, পেট ভালো, সারা দেহে কোনো রোগ নাই। আমার রোগ হচ্ছে আমি যাকে ভালোবাসি তারে পাই না, তারে লইয়াইও আমার সব রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালোবাসা কি জিনিস বুঝছেন? ভালোবাসা এমন এক জিনিস যেটা বোঝানো যায় না, যেটা দেখানো যায় না। ভাইরা আমার, ওই মজনু গভীর রজনীতে তার ঘুম ভেঙে গেছে, ঘুমাইতে পারছে না, চোখ খুলে আছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, কি প্রেম দিলা আমার ভিতরে, প্রেমের জ্বালার কারণে আমি ঘুমাইতে পারি না, দুনিয়ার সব মানুষেরা ঘুমায়, আমার ঘুম আসে না। এক শবে মজনু বখলওয়াত গাহে রাজ, গুফতে আয়ে পরওয়ারদিগার বেনিয়াজ, তো চেরানা মম্ব মজনু কর দাই, गुफ्ते लैला दर्द अश्क लैला दर्द लमचो कर दई खारे मुगीला बालिशम में बरम शबहा बगिरदो नालिशम, हाथ फशे गुफ्ता के आए मर्दे गरीब, लाजरम कर दम तुरा गम हा नसीब, खुशनुमायत नालए शबहाए तो जफहादा रंबया रे हाय तू।
গভীর রজনীতে আল্লাহকে মজনু ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন তুমি আমার নাম কেন মজনু রাখলাম? তুমি আমার দিলের মধ্যে লাইলির প্রেম কেন দিলাম? আল্লাহ ডাক দিয়ে কয়, হে মজনু রে, দুনিয়ার সব মানুষেরা ঘুমায়, তারা তো আমাকে ডাকে না। তুই যদিও আমার প্রেমে পইরা আমারে ডাক দেস না, কিন্তু তুই লাইলির প্রেমে পইরা যে আমারে ডাক দেস, আল্লাহ তুমি লাইলির দিয়ে দাও আমারে, তোর এই ডাকটা কিন্তু আমার কাছে বড় ভালো লাগে। একটা উসিলে আমারে ডাহস, সুবহানাল্লাহ কইতে না? আল্লাহরে ডাকলে আল্লাহ খুব পছন্দ করে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আল্লাহর প্রেমে পাগল হয়ে যান। এই পৃথিবীতে যত প্রেম আর ভালোবাসা আছে, সবচেয়ে বড় প্রেম ভালোবাসা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের প্রেম ভালোবাসা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে বলেন? কাকে? ইমানদারেরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। এই কারণে ইমানদার যখন দেখে মসজিদে আজান হয়ে গেছে, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, দৌড়ে যায় মসজিদে। ইমানদার যখন দেখে গভীর রজনীতে সবাই ঘুমিয়ে গেছে, বিছানা তার ভালো লাগে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের বিছানায় দাঁড়ায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ইমানদার আল্লাহকে এত ভালোবাসে, এত ভালোবাসে, দুনিয়ার সব ভালোবাসা তার কাছে তুচ্ছ, আল্লাহর ভালোবাসা তার কাছে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? নামাজের সময় হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যেতেন, দুনিয়ার সব ভুলে যেতেন। আম্মা জান আয়েশা যদি সামনে পড়তো, আমার নবী জিজ্ঞেস করতো, তুমি কে? আয়েশা বলতো, নবীজি আমাকে কি চিনেন না? আমি আয়েশা। আল্লাহর হাবিব বলতো, আয়েশাকে চিনি না। আয়েশা বলতো, আমি আপনার কলিজার টুকরা আবু বকরের মেয়ে। আমার নবী বলতো, নামাজের ডাক দিছে, আমি আবু বকরও চিনি না। আল্লাহর ভালোবাসা কাকে বলে বোঝার চেষ্টা করেন। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? যারা মুমিন তাদের অন্তরে থাকবে আল্লাহর ভয় ও ভালোবাসা, নবীর প্রেম, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, আল্লাহর প্রেম কি জিনিস? যারা আল্লাহর জন্য পাগল হয়, দেখবেন তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? তারা গোপন করতে চায়, অনেক গোপন করে, কিন্তু যারা বোঝার তারা বুঝে ফেলে, ঠিক কিনা বলেন? কেমনে বোঝে? কেমনে বোঝে? কেমনে বোঝে? যারা বোঝে তাদের বোঝার ক্ষমতা আছে, তাদের দেখার নজর আছে। কারণ যারা আল্লাহর জন্য পাগল, যারা আল্লাহর জন্য পাগল, তাদের চেহারার কিছু আলামত আছে, আছে কিনা বলেন? আসুন না বাবা, আল্লাহর জন্য পাগল হয়ে যায়। দুনিয়ার সব পাগলামি ছেড়ে দিই। দুনিয়ার সবাই আসলে পাগল, কেউ টাকার পাগল, কেউ পয়সার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, কানের পাগল, আছে না? বলেন, আছে না? সবাই কিছু না কিছু জিনিসের জন্য পাগল। একদল মানুষ আছে তারা আল্লাহর জন্য পাগল। আল্লাহর জন্য যারা পাগল হবে তারা সব পাবে। বলেন, আল্লাহর জন্য পাগল হলে সব পাওয়া যাবে না? আপনি যদি বাদশার জন্য পাগল হন, বাদশা যদি আপনার হয়ে যায়, আপনার কি সোনা দানার কোনো দরকার আছে? বাদশাহ হারুন আর রশিদের জমানায় একটা গোলাম তার জন্য পাগল ছিল। সবাই কানাঘুষা করতো যে সেও বাদশারে বেশি ভালোবাসে, বাদশাহ তারে পছন্দ করে। আমরা কি চাকরি করি না? আমরা কি কম করিনি? কত রকমের সমালোচনা শুরু করে দিয়েছে। বাদশাহ হারুন আর রশিদ একটা পলিসি করছে দেখানোর জন্য, আজকে রাতে আমার এই রাজদরবারে ধনভাণ্ডারের মধ্যে যা আছে, যে যেটা হাত দিবা এটার মালিক হয়ে যাবে। আমি হইলে কি করতাম? পুরা রাজদরবারের ছাদে হাত দিয়ে রাখতাম। হ্যাঁ, ঠিক কিনা? এক একজন এক একটা হাত দিছে, কেউ সোনায় হাত দিছে, কেউ রূপায় হাত দিছে, কেউ চেয়ারে হাত দিছে, স্বর্ণ রূপা যা আছে সব দখল করে লাগছে। ওই যে পাগলা যায় বাদশার মাথার উপরে হাত দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। হারুন আর রশিদ ডাক দিয়ে কয়, কিরে পাগলা, কিসের পাগল হইলি? আজকে এই সুযোগ দিলাম, কেন গ্রহণ করলি না? যদি স্বর্ণের চেয়ারে হাত দিতি, স্বর্ণের চেয়ার পাইতি, যা চাইতি আজকে তাই পাইতি। কত মানুষেরা কত কিছু নিল, তুই তো কিছুই নিলি না। আমার মাথাটার মধ্যে পাগলের মতো হাত দিয়া রাখলি, তার মানে কি? সবারই তো বুঝাইয়া দে। সবাই কয়, এটা যে পাগল কইছিলাম আসলেই পাগল। কয়, আজকে এই সুযোগ মানুষ হাতছাড়া করে, তা পাইতি যা, পাইতি তা। তাহাই তো আবার চোট না, ভাই চোট না, মাথার মধ্যে হাত দিয়ে রাখছো কীর্তি। কয়, বাদশাহের মাথা হাত দিছি, বাদশাহ হইলেই আমার সারবো।
সুবহানাল্লাহ কইতেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হবে তার জন্য সব হয়ে যাবে। কই তোমরা সোনা দানা জোহাইছ, আমি বাদশারে লইছি, বাদশারে নিলাম মানে পুরা রাজ দরবারে যা আছে সব লইয়া লইলাম। আল্লাহ যদি হয়ে যায় আমাদের জন্য, আমাদের জান্নাত দিয়ে কি লাভ হইব কোন? জান্নাত আল্লাহ নাইলে না দেখ, আল্লাহ ভালোবাসুক, ঠিক না? রাবিয়া বসরি বলছিল, আল্লাহকে ডাক দিয়ে বলছিল, আল্লাহ তোমারে চাই, তোমারে চাই। গভীর রজনীতে কান্দে রাবিয়া। আল্লাহ ডাক দিয়ে কয়, বুঝতে পারছি রাবিয়া, তুমি জাহান্নামের আগুনের কথা শুনছো, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছ। রাবিয়ার কান্দা আরো বেড়ে গেছে। এ আমার আল্লাহ, তোমার যদি মনে চায় জাহান্নামে দিও, আমি আগুনের ভয় করি না, আগুনের ভয় করি না। একটু পরে আবার ডাক আসছে, রাবিয়া তুমি শুনছো জান্নাতের মধ্যে অনেক নিয়ামত আছে, জান্নাতের আশায় কান্দ। আল্লাহ ডাক দিয়ে কয়, রাবিয়া জান্নাতের আশায় কান্দ, যাও জান্নাত দিব। আল্লাহ, না না জান্নাত চাই না, আমি তোমারে চাই। তুমি যদি খুশি হইয়া আমারে জাহান্নামের মধ্যে দাও, দিও, তবে শর্ত হইল এই জাহান্নামের মধ্যে আমারে দিবা, ওই জাহান্নামের মধ্যে তুমি আল্লাহ থাকবা। Yabam raya naya yabam justo joy mekunam haslayat ya nayayat arzuwe mekunam haslayat ya nayayat arzuwe mekunam dastaz talab nadarem takare man barayat dastaz talab nadarem takare man barayat ya jarasad bajana ya jarasad bajana ya jazitan barayat। আল্লাহকে চাই। কাকে চান বাবা, কাকে চান? আল্লাহকে পাইলে সব পাইবেন। আল্লাহকে যদি পেয়ে যান, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহকে যদি পেয়ে যান, আপনি জান্নাত পেয়ে যাবেন। দুনিয়ার ভালোবাসা তো থাকবেই রে, এই ভালোবাসার মাঝেও গোপনে মাঝে মাঝে আমার আল্লাহরে ডাক দেবেন, আল্লাহ ও আমার আল্লাহ। গভীর রজনীতে দুনিয়ার মানুষেরা যখন ঘুমায়া যাবে রে, আল্লাহকে যদি ডাক দিতে পারেন, মন খুলে প্রাণ খুলে আমার আল্লাহকে যদি আপন করে ডাক দিতে পারেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার প্রাণের আল্লাহ, যত মায়া লাগাইয়া গভীর রজনীতে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ বলে, বান্দা তুই আমারে একটা ডাক তো দিলি না, তুই সারা পাইলি ৭০টা। আল্লাহ বলে, বান্দারে তুই যদি আমার দিকে আধ হাত আগায় আছিস, আমি তোর দিকে ১ হাত যাব। তুই যদি ১ হাত আসিস, তাইলে আমি ২ হাত যাব। তুই যদি হাঁটি আয়স, তাইলে আমি দৌড়াইয়া, আর তুই যদি দৌড়াই আয়স রে বান্দা, আমি উড়িয়া উড়িয়া যাইয়া তোর এই কুদরতি কোলের মধ্যে টান দিয়া লইয়া লম। আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসতে শিখেন। দুনিয়ার সব ভালোবাসা একদিন ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হবে, শেষ হবে না? ভালোবাসা থাকবো দুনিয়ার, ছেলের মায়া বিবির মায়া সব তছনছ তছনছ হয়ে যাবে। থাকবে শুধু আল্লাহ তার হাবিবের ভালোবাসা। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? যেই ভালোবাসা আমার জীবনের পথের পথিক হবে, যে ভালোবাসা আমার জীবনের সঙ্গী হবে, ওই ভালোবাসার দরকার আছে না? দরকার নাই। এই ভালোবাসা লাভ হইব পরে, পরে লাভ, লাভটা পরে বুঝবো, কিন্তু দুনিয়ার ভালোবাসার লাভ তো নগদ। ঠিক না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, সন্তানের ভালোবাসা তোমারে আমার থেকে দূরে সরাইয়া রাখছে। তোমাকে অর্থের ভালোবাসা আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখছে। তোমাকে বিবির ভালোবাসা আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখছে। এই ভালোবাসা কিন্তু টিকবে না। তার মানে এই না বিবিরে ভালোবাসবেন না, তার মানে এই না ছেলেকে ভালোবাসবেন না, তার মানে এই না আপনার আত্মীয় স্বজনকে ভালোবাসবেন না। তার মানে হচ্ছে সব ভালোবাসা আমার কাছে বাহিরের ভালোবাসা, আর ভিতরে কলিজার ভিতরে যেই ভালোবাসা থাকবে এটা আল্লাহ তার রাসূলের ভালোবাসা। মানুষের দেখাই না ভালোবাসা বাসে না, মনে করেন এটা একটা দেখাই না ভালোবাসা। মানুষের ভালোবাসা এটা দেখানোর জন্য, বুঝানোর জন্য, চলার জন্য, চলার সুবিধার জন্য। কিন্তু কলিজার ভিতরে জায়গা আছে, ছোট্ট একটা জায়গা, ওই জায়গায় থাকবে আল্লাহ তার হাবিব। ঠিক কিনা বল? রাজি আছেন? এমন ভালোবাসা আল্লাহকে দিতে রাজি আছেন? নবীকে ভালোবাসা দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি।
আজকে মানুষ আল্লাহর জন্য পাগল হয় না, নবীর জন্য পাগল হয় না। না জানি বউর ভালোবাসা কইমা যায়, না জানি ফুতের ভালোবাসা কইমা যায়। বুড়ো হয়ে গেলে ফুতে বাসি নেই এমনি করে, একবেলা দিলে আরেক বেলা দেয় না, কয় আমি সবকে আমি দেবো, তোমার আর ফুত নাই, আরো 4-5টা ফুত আছে, তুমি আমার একলাই দেহ। হ্যাঁ, আমার কামাই দেখছো বেশি। ওই তারে না আপনি বাসছিলেন ভালোবাসা, হ্যাঁ দিয়ে আবার আরেকজনের দিকে দেখায়া দেয়, ঠিক কিনা? বড় ভূতের ছোট ভূতের দিকে দেখায় দেয়, মাইজা ভূতের দিকে দেখায়। কি ভালোবাসাটা বাসছিলেন, বউরে বাসছেন, এই ফান্ডার থেকে নুনটা কম দিলে, চুনটা কম দিলে, কয় এই দেয়নি বাসছ সারা জীবন, সারা জীবন কোনো কিছু মন মতো আমার দিতে পারছো না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সব তুচ্ছ ভালোবাসা থাকবে উপরে উপরে, কিন্তু কলিজার ভিতরে গভীরে অন্তরে অন্তঃস্থলে যার ভালোবাসা, সেটা হবে আল্লাহ তার হাবিবের ভালোবাসা, ঠিক কিনা বলেন? বাসতে রাজি? বুড়ারা কয় আর বাইশা কি নাম, জামগা 2 দিন পরে, যাওয়ানোর সময় বাইশা যান না, যাওয়ানোর আগে দিয়া বাসলেও কাম হইব। পোলাভান্ডি দিয়ে এখন বোঝেন, আপনারও তো বোঝানোর দরকার, কথা কয় না? রাগ হইছেন? আল্লাহকে বেশি ভালোবাসেন, এই ভালোবাসাটা কাজে আসবে। নবীকে বেশি ভালোবাসেন, এই ভালোবাসাটা কাজে আসবে। যারা নবীকে ভালোবাসবে, নবীর সাথে দিদার হবে। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সাথে তাদের দিদার হবে। নবীর সাথে দিদার হবে দুনিয়াতে স্বপ্ন যোগে, আল্লাহর সাথে দিদার হবে মরণের পরে। সুবহানাল্লাহ কোন? মৃত্যুর সময় আল্লাহর সাথে দিদার হতে পারে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ইবনুল ফারিস রহমতুল্লাহ আলাইহি মরণের সময় আল্লাহকে দেখছে না, আজরাইল আসছে, কয় বেহেশত লইয়া আইছি, কয় যা তোর বেহেশত লইয়া যা, আমার আল্লাহর একটু দেখা। ইবনুল ফারিস রহমতুল্লাহ আলাইহি আজরাইলকে ডাক দিয়ে বলেছে, ইনকানা মানজিলাতি ফি হুব্বিন্দাকুম মা কাদ রাইতু ফাকাদ যাইয়াতু আইয়ামি। ইবনুল ফারিস বলেছে, এই আজরাইল, আমি যে আল্লাহকে ভালোবাসছি, এই ভালোবাসার ফলটা কি? কয় এই যে বেহেশত। কয় যা তোর বেহেশত লইয়া যা, এই বেহেশতের কোনো দরকার আমার নাই, যে আল্লাহকে ভালোবাসছি, আল্লাহকে দেখা তাইলে আমার জানটা আমি কব্জ করতে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দি, আজরাইল রে, আর দেরি করো না, তোমার এই হাতের মধ্যেই, তোমার নূরের হাতে আমার নূরানি নামটা নূরের অক্ষরে লেখো, তারপরে তারে দেখাও, দেখাইলে দেরি হবে, দেখাইতে দেরি হবে, তার রুহুটা আস্তে আস্তে বাইর হইতে দেরি হবে না। আল্লাহকে দেখা তারপরে কবরে গেছে। ওই সময় যে আল্লাহ ছিল, এখনো তুই আল্লাহ আছে। নবীর যুগে যে আল্লাহ ছিল, আল্লাহ কি এখন নাই? আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কি আমাদেরকে মৃত্যুর সময় দিদা দিতে পারবে না? যারা আল্লাহকে ভালোবাসে, মরণের সময় ফেরেশতাও আসে, আয়সা বুঝ দেয়, কয় ভয় পাইতেছো নাকি? আজরাইলের দেখা ভয় পাইতেছো? মাথার মধ্যে নেশা বসা দিয়া কয় ভয় পাইতেছো? কয় আমার একটু ডর ডর লাগে। কোনো ডর নাই তো, আমরা দেখো না কয়েকশো ফেরেশতা বই রয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? তাকাইয়া দেখো না, উপরের দিকে তাকাও, ওই যে বেহেশতটা দেখা যায়, হুর গিলমান কেমনে লাইন দিয়ে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ, ওইদিকে চাইয়া থাও। আজরাইল তো সুই দিবই একটা। আমাদেরকে ইঞ্জেকশন দেওয়ার সময় ডাক্তার কয় না অন্যদিকে চাইতেন? হয়নি তো? ফেরেশতারা কইব ওই বেহেশতের দিকে চাইয়া থাও, বেহেশতের দিকে চাইয়া থাকবেন, আজরাইল সুই দিয়া লয়ে যাবো গা, টেরও হয়েছে না। আল্লাহ রাসূল বলেছে, ইয়াখরুজু রূহুল মুমিন কামা ইয়াখরুজু শা'রু মিনাল আজিদ। মরণের সময় অবশ্যই কষ্ট হবে, মৃত্যুর সময় কষ্ট অবশ্যই হবে, কিন্তু আপনি বুঝবেন না। কেন বুঝবেন না? আপনি ওই জান্নাতের দিকে হুর গিলমানের নাচ দেখবেন, এমন সময় আপনার মরণ হবে, আপনি চাইয়েই থাকবেন। ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার কিসের ভয়? তুমি আল্লাহরে ভালোবাসছো, তুমি নামাজ পড়ছো, তুমি রোজা রাখছো, তোমার কোনো ভয় নাই। চলো 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 আল্লাহর বেহেশতের দিকে চলো। বলেন সুবহানাল্লাহ। আপনার নিচ্ছা ফুচ্ছা বেহেশত লয়ে যাবে যদি আল্লাহকে ভালোবাসতে পারেন। এই ভালোবাসা আল্লাহ আমাদের কলিজায় দিয়ে দিক। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওগো নবী দয়াময়, উম্মতের লাগিয়া
প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা ইয়া নবী সালাম মরণে হইবে কাতরে থাকিবে হাসরে উঠিবে পাই যেন নবীর দেখা ইয়া নবী عليك يا رسول السلام يا حبيب السلام عليك আমারি মরণের কালে তবে আপনাকে নিকট পেলে ছাড়বে না মরণ যন্ত্রণায় জীবনে ইহাই কামনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম বেজে রব্বিরি দরুদ ও সালাম বরগশিদা নবী পর আপনি মুদাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন, তারা যে কবরস্থানের উদ্যোগে মাহফিল আয়োজন করেছেন, কবরস্থান নির্মাণের জন্য তারা কিছু অনুদান দিয়েছেন। লিস্ট আমি আপনাদের সম্মুখে বলছি। মোহাম্মদ আবুল কালাম ওমান প্রবাসী নগদ দিয়েছেন 30,000 টাকা, বাকিতে 10,000 টাকা। মারহাবা বলেন। মোহাম্মদ বাবুল মিয়া সৌদি প্রবাসী নগদ দিয়েছেন 30,000 টাকা। মোহাম্মদ শাহাবুদ্দিন নগদ দিয়েছেন 15,000 টাকা। মারহাবা বলেন। মোহাম্মদ ইসমাইল সৌদি প্রবাসী নগদ দিয়েছেন 15,000 টাকা, বাকি 5 বস্তা সিমেন্ট। মোহাম্মদ আব্দুল নগদ দিয়েছেন 1500 টাকা। মোহাম্মদ ফারুক মিয়া নগদ দিয়েছেন 2,000 টাকা। মোহাম্মদ মুসাম্মদ রুশিয়া বেগম নগদ দিয়েছেন 3,000 টাকা। জুলহাস মিয়া নগদ দিয়েছেন 1800 টাকা। মোহাম্মদ কামাল নগদ দিয়েছেন 3,000 টাকা। জব্বার মেম্বার নগদ দিয়েছেন 1,000 টাকা, বাকি থাকবে 4,000 টাকা। মোহাম্মদ শুকুর আলী পাহারান প্রবাসী নগদ দিয়েছেন 4,500 টাকা। বশির মিয়া ওমান প্রবাসী নগদ দিয়েছেন 3,000 টাকা। তাজিউল ইসলাম ওমান প্রবাসী, বাকি 10,000 টাকা। মোহাম্মদ ইসমাইল এবং ইয়াসুদ্দিন মালয়েশিয়া প্রবাসী, বাকি 15,000 টাকা। মোহাম্মদ মহিউদ্দিন সর্দার, বাকি 10,000 টাকা। মোহাম্মদ জাজমিয়া, বাকি 15 বস্তা সিমেন্ট। মোহাম্মদ আলী আহমদ, বাকি 10 বস্তা সিমেন্ট। আলী আসগর, বাকি 10 বস্তা সিমেন্ট। মোহাম্মদ সুমন মালদ্বীপ প্রবাসী, বাকি 5 বস্তা সিমেন্ট। জসিম মালয়েশিয়া প্রবাসী, বাকি 15,000 টাকা। আমির হোসেন, বাকি 5,000 টাকা। শাহিন মিয়া, বাকি 2,000 টাকা।
মনির হোসেন ওমান প্রবাসী বাকি 3,000 টাকা, মজিদ মিয়া বাকি 5,000 টাকা, ফারুক মিয়া বাকি 2,000 টাকা, মোহাম্মদ রসুল সৌদি প্রবাসী বাকি 5,000 টাকা এবং 15 বস্তা সিমেন্ট। আগামী ওমান প্রবাসী বাকি 4 বস্তা সিমেন্ট, মোহাম্মদ রনি মিয়া বাকি 3 বস্তা সিমেন্ট, মোহাম্মদ মজুর মিয়া বাকি 2 বস্তা সিমেন্ট। টোটালি মোট নগদ পেয়েছি 1,09,800 টাকা। মারহাবা। আর বাকি আছে 86,000 টাকা এবং 70 বস্তা সিমেন্ট। সকলে বলে মাশাআল্লাহ। আল্লাহ যেন তাদের কবরস্থান নির্মাণাধীনে সহযোগিতা, আল্লাহর রহমত এবং বরকত নসিব করে, যারা কবরে শুয়ে আছে তাদেরকে যেন মাফ করে। সকলে বলে আমিন। এখন আমাদের হযরত পীর সাহেব কেবলা আজকের মাহফিলের আখেরি মুনাজাত পরিবেশন করবেন। বলুন আলহামদুলিল্লাহ। অনেক প্রবাসীরা দোয়া চাইছে। আজকে মাহফিলে কালেকশন তো আগেই করে ফেলছে, মাশাআল্লাহ। কোনো কালেকশন নাই। কি জানি ওর নাম, শাহাবুদ্দিন বলছে যে হুজুর আগামী বছর একটু তাবারুক করবো। আমারে কইছে না তাবারুকের কালেকশন করছে, আমি ভয় পাইছি। তা আমি নিজের থেকে চিন্তা করলাম যে